আজকে আমরা কথা বলবো একটা হোস্ট সেন্টারের স্যালারি সিস্টেম নিয়ে। কিভাবে আমরা হোস্ট সেন্টার থেকে স্যালারি সিস্টেম আর্ন করতে পারি, একটা হিউজ পরিমাণে ইনকাম করতে পারি। উক্ত সিস্টেমটি আজকে আমরা আলোচনা করব। প্রথমে দেখতে পাচ্ছেন আমার এখানে একটা হোস্ট সেন্টার রয়েছে, যে হোস্ট সেন্টারে হিউজ পরিমাণ এখান থেকে ইনকাম করার সুযোগ রয়েছে। ঠিক আছে, তো এখানে হোস্ট সেন্টারতে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ক্যাটাগরি রয়েছে। এসএস ক্যাটাগরি থেকে এই ক্যাটাগরি পর্যন্ত এবং নিচের দিকে অনেকগুলো অপশন রয়েছে। ঠিক আছে, এখানে দুটি ক্যাটাগরিতে স্যালারি দিচ্ছে, একটা হচ্ছে বেসিক স্যালারি, একটা হচ্ছে আপনার গেম শোর যে ইভেন্ট স্যালারি যেটা ওটা। ঠিক আছে, আমরা জানবো আজকে যে গেম শোতে কোনটাতে কী ধরনের ডলার ইনকাম করা হয়, আমরা কীভাবে এখান থেকে ইনকামটুকু পেতে পারি। ঠিক আছে, পুরো ডিটেলসে আজকে জানবো। সো আজকের ভিডিওটা একটু লং হবে, যেহেতু এটা আর্নিং একটা বিষয় নিয়ে আলোচনা করা হচ্ছে। তো আপনারা একটু দেখবেন, প্রায় 8 মিনিটের একটি ভিডিও। তো আমরা এটাকে দুইটা পার্ট ভাগ করে দেবো। মূল পর্বগুলো আপনি চাইলে ডিসক্রিপশন বক্স থেকে নিতে পারবেন। ঠিক আছে, এখান থেকে আপনি চাইলে মূল পর্বটাও দেখতে পারেন, বা আমাদের পুরো ভিডিওটা আপনারা লার্ন করে শিখতে পারেন এখান থেকে আর্নিং সিস্টেমটা কীভাবে রয়েছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে আর্নিং অপশনটা রয়েছে, এখান থেকে আমাদের হিউজ পরিমাণ আর্নিং হচ্ছে। সো এখান থেকে আপনারা চাইলে নিজেরাও চাইলে আর্নিং করতে পারবেন। ঠিক আছে, যদি হোস্ট প্রজেক্টে আপনারা কাজ করেন। সো আপনারা যারা আইএমও ইউজার রয়েছেন, আপনারা দেখেন ইতিমধ্যে অনেক চ্যানেল গ্রুপগুলোতে হোস্টিং করা হচ্ছে, তারা হোস্ট করছে। তো আপনিও চাইলে কিন্তু ওদের মতো সার্টিফাইড হোস্ট হয়ে কিন্তু ইনকামটুকু করতে পারবেন। তো ইনকাম করার জন্য আপনাদেরকে অবশ্যই কিন্তু বেসিক যে কথা বলার ধারণা এটা থাকতে হবে। তো কথা বলতে পারেন, কথা বলাটা যদি অনেকটা পাওয়ারফুলি হয় বা পারফেক্টলি হয়, তাহলে আপনি এই প্রজেক্টের জন্য উপযুক্ত। তো আপনারা চাইলেই কিন্তু এই প্রজেক্টের সাথে ইনভলভ থাকতে পারেন। সো আপনারা যারা এই প্রজেক্টের সাথে কাজ করবেন, তারা অবশ্যই কিন্তু এখান থেকে অনেকগুলো বিষয় দেখে নিতে পারেন। দিয়ে কাজ করতে গেলে কিন্তু আমরা অনেকগুলো ফেসিলিটি পাচ্ছি। এখানে হোস্ট প্রজেক্টে থাকলে আমরা এখান থেকে বিজনেস সেলিংয়ের মাধ্যমে আর্নিং করতে পারছি। এছাড়াও বিভিন্ন বিষয়গুলো রয়েছে। তো এখানে এক কথায় বলতে গেলে একটা প্রজেক্ট, যে প্রজেক্ট থেকে আমরা আর্নিং করতে পারি। সো এখানে তারা অনেক হিউজ পরিমাণ আর্নিং দিচ্ছে, বা ভবিষ্যতে দিবে যতদিন থাকবে হোস্ট প্রজেক্ট। সো প্রজেক্ট চলে গেলে অথবা এই প্রজেক্ট থেকে আর্নিং সিস্টেমটা থাকবে না। তো আপনারা যারা এই হোস্ট প্রজেক্টে কাজ করবেন বা পরবর্তীতে করবেন, তারা কিন্তু এখানে দেখতে পারেন। তো আমি একটু রুলসে চলে গেলাম। রুলসে যাওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ক্যাটাগরি রয়েছে, এখানে অনেকগুলো লেখা রয়েছে। তো আমরা একটু এখানে দেখি। এখানে দেখেন অনেকগুলো প্রথমে রয়েছে যে রোলসের ভিতরে এখানে আমাদের গেম শো, ট্যালেন্ট শো, ইভেন্টগুলো রয়েছে, সেকশনগুলো। তো এই সেকশনগুলো দেখতে পাচ্ছেন। তারপর এখানে এসএস ক্যাটাগরি থেকে ই ক্যাটাগরি পর্যন্ত আমাদের যে ইভেন্টগুলো রয়েছে, সেই ইভেন্টগুলো দেখতে পাচ্ছেন। এখানে প্রতিটাতেই কিন্তু আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন যে প্রতিটাতেই কিন্তু স্যালারি সিস্টেম রয়েছে। এখানে প্রথমত দেখাচ্ছে টাইপ, যে কোন টাইপের আপনি ইভেন্টগুলো করছেন। একদম এই ক্যাটাগরি আনকোয়ালিফাইড ক্যাটাগরি, আর বাকিগুলো দেখেন কোয়ালিফাইড ক্যাটাগরি দেওয়া আছে। সো আপনার এখান থেকে কোয়ালিফাইডগুলো আপনি গ্রহণযোগ্য হবে, আনকোয়ালিফাইডগুলো গ্রহণযোগ্য হবে না। তো কোয়ালিফাইড ইভেন্টগুলো করার আমাদের চেষ্টা করতে হবে, কোয়ালিফাইড ইভেন্টগুলো গ্রহণযোগ্য হবে। এছাড়া আমাদের এখানে কিছু রুলস অ্যান্ড রেগুলেশন রয়েছে, যা মেনে আমাদের ইভেন্টগুলো করতে হবে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন নিচে থেকে অনেকগুলো রুলস অ্যান্ড রেগুলেশন, যেটা আমি দেখাবো আপনাদেরকে। তো এখানে দেখেন প্রথমে একটা নোটিশ রয়েছে, তারপর এখানে আপনাদের কত পয়েন্ট কাউন্ট হবে। এটা যদি ইভেন্টে ব্ল্যাক ডায়মন্ড কাউন্ট করে তাহলে এটা বলতেছে এখানে যে প্রতি 1 ডায়মন্ডে আমাদেরকে 1 পয়েন্ট করে দিবে। তারপর নোটিশ বলে দিচ্ছে যে আমাদেরকে ইভেন্টগুলো কীভাবে করতে হবে, একটা নোটিশ দিয়ে দিচ্ছে তারা ইম্পর্টেন্ট, যে এখানে তাদের যে ক্রাইটেরিয়াগুলো আছে এগুলো মানতে হবে। তারপর এখানে আপনার ওভারঅল যে নোটিশগুলো, এটা তো বলে দেওয়া হয়েছে যে এই ক্যাটাগরির ইভেন্টগুলো কখনো গ্রহণযোগ্য হবে না। আপনার এটা চলে পড়তে পারেন আপনার হোস্ট সেন্টার থেকে গিয়ে। তারপর এখানে রয়েছে আরও অনেকগুলো অপশন। তো এখানে তারা অনেকগুলো অপশন কথা বলতেছে, যে আমরা এখান থেকে চাইলে আমাদের রুলসগুলো মেনে এখানে ইভেন্ট করতে হবে। তো আমি এখানে একটু স্যালারি অপশনটা দেখি, দুটো অপশনে শুধু স্যালারি ভিন্ন। রেডিও অপশনে একটু স্যালারিটা ভিন্ন, একটু বেশি আসে, কমের ভিতরে একটু বেশি। তো গেম শোতে হিউজ পরিমাণ ইনকাম, আর অন্যান্যগুলোতে ইনকাম না। তো দেখুন এটাতে কত ডলার ইনকাম, সবগুলো আমি এখানে দেখিয়ে দিচ্ছি একটা টাচ করে। আপনি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন ওভারঅল কিন্তু অনেক ইনকাম হচ্ছে এখান থেকে। আপনি একটা বি ক্লাস ইভেন্ট করলে কিন্তু এখানে প্রায় $8 মতো পাচ্ছেন, এটা পাচ্ছেন $4। হ্যাঁ, তারপর এখান থেকে এটা পাচ্ছেন আপনি $15, এরকমভাবে আর কি। তো এটা হাইয়েস্ট এখানে রয়েছে। আমি এখন গেম শোটা একটু দেখিয়ে দিচ্ছি, আপনি একটু দেখতে থাকেন কী পরিমাণ ডলার এখান থেকে ইনকাম হচ্ছে। 36, 35 এরকমভাবে $99 পর্যন্ত আপনি ইনকাম করতে পারছেন, $35 পর্যন্ত ইনকাম করতে পারছেন। আপনি বুঝতে পারছেন কী পরিমাণ ইনকাম হচ্ছে এখান থেকে। তো আপনারা চাইলে করতে পারেন ইনশাল্লাহ।